হাদির হত্যাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদির দাফন শেষে শাহবাগে জড়ো হয়ে এই ঘোষণা দেন নেতারা। এর মধ্যে দাবি পূরণ না হলে কাল বিকেলে আবারও জড়ো হবেন শাহবাগে। নেতাদের অভিযোগ, ওসমান হাদির হত্যায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদিকে দাফন করা হয়। সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয় হাজারো মানুষ। সবার চোখে মুখে শোকের সাথে রয়েছে বিপ্লব। সময়ের সাথে সাথে বাড়তে থাকে উপস্থিতি, জনসমুদ্রে পরিণত হয় গোটা শাহবাগ। সবার একটাই দাবি, হাদি হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। বাংলাদেশ আজকে একজন তরুণ নেতাকে হারিয়ে ফেলেছে। এটা আমাদের জন্য সবচেয়ে বেশি কষ্ট বিষয়। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমরা তাকে বাঁচাতে পারলাম না। রাষ্ট্র তার থেকে আর বেশি কষ্ট হচ্ছে, তার খুনিরা এখনো বাইরে। একমাত্র ওর জন্য কুলচাটা ফাইটা যাইতেছে। আমার কিছু না, কিন্তু দেশের একটা হারা ফেলাইলাম। একটা কি হারাইছি নিজে বলতে পারতেছি না, এত কষ্ট লাগতেছে। এ সময় হাদির হত্যাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। না হলে আবারও শাহবাগ জড়ো হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওসমান হাদিকে যারা খুন দিয়েছে, খুনের পরিকল্পনা করেছে, খুনিদেরকে আশ্রয় দিয়েছে, খুনের সহায়তা করেছে, প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই যে বিগত ১৭২ ঘন্টা সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানতে চাই। আন্দোলনকারীরা বলেন, হাদির হত্যার ঘটনায় গড়িমসি করলে পদত্যাগ করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকেও। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।